হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আমি সিক্রেট হেয়ার অয়েল নিয়ে চলে এসেছি। এই হেয়ার অয়েলে আমি 36টি উপাদান ব্যবহার করেছি। এই হেয়ার অয়েল চুলকে ঘন করবে, কালো করবে, মজবুত করবে, সেই সাথে চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে। আপনারা এই হেয়ার অয়েল বাসায় বানিয়ে নিজেরাই ব্যবহার করতে পারবেন। যাদের রাতে ঘুম আসে না, মাথা ব্যথা করে, তারা এই হেয়ার অয়েল ব্যবহার করলে অনেক রিল্যাক্স ফিল করবেন আর সেই সাথে ঘুম আসতেও অনেক সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে অনেক উপাদান আপনারা মিস করে যেতে পারেন। চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো নারকেল তেল নিয়ে নেব। আমি এই খাঁটি নারকেল তেল বাসায় নিজেই বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো মিলের থেকেও এই নারকেল তেল সংগ্রহ করতে পারবেন, কিন্তু আপনারা এখানে খাঁটি নারকেল তেল নেওয়ারই চেষ্টা করবেন। তারপর এখানে আমি অলিভ অয়েল তেল অ্যাড করছি। অলিভ অয়েল তেল রুক্ষ চুলকে মসৃণ করতে অনেক সাহায্য করে। তারপর আমি এখানে ক্যাস্টর অয়েল অ্যাড করব। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে অনেক সাহায্য করে আর চুলের জন্য অনেক উপকারী। তারপর আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। আপনারা অবশ্যই কোনো ওষুধের ফার্মেসির থেকে এই ভিটামিন ই ক্যাপসুল সংগ্রহ করবেন আর অবশ্যই এই কমলা ভিটামিন ই ক্যাপসুলই ব্যবহার করার চেষ্টা করবেন। তা না হলে আপনারা সবুজটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি গোলাপ ফুল অ্যাড করব। গোলাপ ফুল আমাদের চুলের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। সাথে আমি গোলাপ ফুলের পাতাও এখানে অ্যাড করব। গোলাপ ফুলের পাপড়িগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিব। তারপর এখানে আমি গোলাপ ফুলের পাতাও অ্যাড করব। তারপর এখানে আমি জবা ফুল নিয়ে দিব 2টা। তারপর আমি এখানে জবা ফুলের পাতাও নিয়ে নিব। আমি এখানে সব কিছুই অল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার তেলের পরিমাণ কম হওয়ায় আমি সব কিছুই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি এর সাথে চীনা বাদাম অ্যাড করব। আপনাদের কাছে যদি পেস্তা বাদাম বা কাজু বাদাম থাকে আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন। আমার হাতের কাছে না থাকায় আমি ওইটা ইউজ করিনি। তারপর আমি এখানে গাঁদা ফুল ব্যবহার করছি। আপনারা হয়তো ভাবতেছেন গাঁদা ফুল কি করে চুলের জন্য অনেক উপকারী। গাঁদা ফুলও আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, সেই সাথে আমাদের স্ক্যাল্পে থাকা খুশকি দূর করতেও অনেক সাহায্য করে। তারপর এখানে আমি দুব্বা ঘাস নিয়েছি। দুব্বা ঘাস আমাদের চুল মজবুত করতে সাহায্য করে, সেই সাথে আমাদের চুল ঘন করতেও অনেক সাহায্য করে। তারপর এখানে আমি থানকুনি পাতা অ্যাড করব। এই থানকুনি পাতা আপনারা যে কোনো সবজি বাজারে পেয়ে যাবেন। আমি এখানে যেসব উপাদান ব্যবহার করছি তা চুলের জন্য আসলেই উপকারী। তারপর আমি এখানে বেলি ফুল অ্যাড করেছি, সাথে বেলি ফুলের পাতাও অ্যাড করেছি। বেলি ফুল এবং বেলি ফুলের পাতা দুইটাই আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপর আমি এখানে মেহেদি পাতা অ্যাড করব। মেহেদি পাতা সম্পর্কে নতুন করে বলার কিছুই নয়, এটা আপনারা সবাই জানেন যে মেহেদি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপর এখানে আমি একটা পেয়ারা পাতা অ্যাড করব। পেয়ারা পাতা আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। আমি এখানে একটাই নিয়েছি কারণ আমার তেলের পরিমাণটা অনেকটা কম, এই জন্য আমি পেয়ারা পাতা একটাই নিয়েছি। আপনারা আপনাদের তেলের পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা উপাদান নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে লেবুর পাতা অ্যাড করব। লেবুর পাতা আমাদের স্ক্যাল্পের ইচিংয়ের প্রবলেম দূর করতে অনেক সাহায্য করবে। আপনারা চাইলে লেবুর খোসাও এখানে অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে একটা রিঠা অ্যাড করব। রিঠা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপর আমি এখানে শিকাকাই অ্যাড করব। শিকাকাই আপনারা হয়তো অনেকে চেনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। আপনারা যে কোনো মুদিখানা দোকানে যেয়ে বললেই আপনাদের দিয়ে দিবে। তারপর এখানে আমি ভেটিভাইর রুট অ্যাড করব। ভেটিভাইর রুট অনেক সহজে আপনারা পাবেন না, এটা পেতে একটু সময় লাগবে, কারণ এটা সহজে সব জায়গায় পাওয়া যায় না। আপনারা একটু খোঁজার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন।
এটা আমাদের স্ক্যাল্প ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে, সেই সাথে ঘুম আসতেও অনেক সাহায্য করে। তারপর এখানে আমি কালমেঘ পাতা অ্যাড করব। কালমেঘ পাতা আগে আমি রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর আমি ধুয়ে এখানে অ্যাড করছি। কালমেঘ পাতা চুল কালো করতে অনেক সাহায্য করে। তারপর এখানে আমি ডালিমের পাতা অ্যাড করব। ডালিমের পাতাও আমাদের চুলের জন্য বেশ উপকারী। তারপর আমি এখানে পুদিনা পাতা অ্যাড করব। অবশ্যই পুদিনা পাতা ইউজ করার চেষ্টা করবেন। আপনারা সবজি বাজারে গেলে এই পুদিনা পাতা অনেক সহজেই পেয়ে যাবেন। তারপর এর সাথে আমি সাদা তিল, কালো তিল, কালো জিরে অ্যাড করব। আপনারা চাইলে এই প্রত্যেকটা জিনিস ব্লেন্ডারে ব্লেন্ড করেও এর সাথে অ্যাড করতে পারেন, তাহলে বেশি উপকার হবে। তারপর এখানে আমি 2 কোয়া রসুন অ্যাড করব। রসুন আমাদের চুলের গোড়া শক্ত করতে অনেক সাহায্য করে, সেই সাথে আমাদের উকুনের প্রবলেমও অনেক দূর করে। তারপর এখানে আমি অল্প কয়েক পিস পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজের উপকারিতা নতুন করে বলার কিছুই নেই। তারপর এখানে আমি আদা অ্যাড করব। আদাও আমাদের চুলের জন্য বেশ উপকারী। তারপর এখানে আমি কমলা খোসার গুঁড়া অ্যাড করব। কমলা খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপর এখানে আমি তুলসী পাতা অ্যাড করব। তুলসী পাতাও আমাদের চুলের জন্য বেশ উপকারী। আপনারা হয়তো ভাবছেন এই মেয়ে তো প্রত্যেকটা উপাদানকে অনেক উপকারী বলে, আসলেই প্রত্যেকটা উপাদানই অনেক উপকারী। Oh my God! Wow! তারপর এখানে আমি বিটরুট গুঁড়ো অ্যাড করেছি। বিটরুটও আমাদের চুলের জন্য বেশ ভালো। তারপর এখানে আমি মেথি অ্যাড করব। মেথি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর মেথির উপকারিতা নতুন করে বলার কিছুই নেই, এটা তো জাস্ট আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করে। আপনারা অবশ্যই এখানে মেথি অ্যাড করবেন। তারপর আমি এখানে ভৃংরাজ গুঁড়ো অ্যাড করব। এইটা হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। ভৃংরাজ গুঁড়োও আমাদের চুলের জন্য অনেক ভালো। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকান থেকে পেয়ে যাবেন। এটাও আগে থেকে ভিজিয়ে রাখবেন, তারপর এটা আপনারা মিক্সারে ব্লেন্ড করে নেবেন। আপনারা প্রত্যেকটা উপাদানই মিক্সারে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি উপকার হবে। তারপর এখানে আমি ত্রিফলা নিয়েছি। ত্রিফলার মধ্যে আমি আমলকি, বহেরা, হত্তকি অ্যাড করেছি। আপনারা এই 3টা উপাদান আলাদা করেও অ্যাড করতে পারেন, আবার একসাথেও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করব। অবশ্যই আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করার চেষ্টা করবেন। কোনো লোকাল মার্কেটের অ্যালোভেরা জেল অ্যাড করবেন না, তাতে কেমিক্যাল থাকে। কিন্তু আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেলই এখানে ইউজ করবেন, ওটাই সব থেকে বেশি ভালো হয়। আমার ফ্রিজে অ্যালোভেরা জেল আগের থেকেই ব্লেন্ড করা ছিল, আমি সেটাই এখানে ইউজ করেছি। সর্বশেষ আমি যেই উপাদানটা ব্যবহার করব সেটা হলো নয়নতারা গাছের পাতা। আপনারা চাইলে পাতা সহ ফুলটাও এখানে দিতে পারেন, এটা একদমই কমন, আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। আমি এখানে 36টি উপাদানই নিয়ে নিয়েছি। এইবার আমরা এটা ইলেকট্রিক চুলোয় বসিয়ে নিব। তারপরে অল্প আঁচে এটা আমরা ফুটাতে শুরু করব। তেলের কালার যখন পাল্টে যাবে, সেই সাথে উপাদানগুলোর কালারও যখন পাল্টে যাবে, তখন বুঝতে হবে তেলটি রেডি। আমরা তখন তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, এবং তেল ঠান্ডা না হওয়ার আগে আমরা ছেঁকার চেষ্টা করব না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তেল আমরা অবশ্যই কাচের বয়ামে রাখবো, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এই তেল আপনারা বানানোর পর 3 দিন রোদ্রে দিবেন, তারপর এটা আপনারা ইউজ করবেন। এবং মাথায় যখন ইউজ করবেন তখন আপনারা তেলটি হালকা করে গরম করে তারপরে আপনারা স্ক্যাল্পে ইউজ করবেন। আর অবশ্যই তেলের মধ্যে মেথি, কালো জিরে এবং ভেটিভাইর রুট অ্যাড করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর আপনারা আমার কাছে কেমন ধরনের ভিডিও চান, আপনাদের কি ধরনের প্রবলেম রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকার চেষ্টা করবেন।